আমেরিকাতে 9/11 ঘটনার পর একজন এফবিআই অফিসার ওসামা বিন লাদেনের একজন বডিগার্ডকে ইন্টারোগেট করার জন্য বা কিছু প্রশ্ন করার জন্য ধরে নিয়ে আসেন। কিন্তু লাদেনের এই বডিগার্ড আমেরিকানদের ভীষণই ঘৃণা করত, তাই ইন্টারোগেট করার সময় সে তো তাদের প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছিল না, উল্টে আরও আজে বাজে গালিগালাজ করছিল। এবং তাকে যে চা বিস্কুট দেওয়া হয়েছিল খাওয়ার জন্য সে সেটাতে টাচ পর্যন্ত করেনি। পরে সেই এফবিআই অফিসার জানতে পারেন ওসামার এই বডিগার্ডের ডায়াবেটিস আছে, আর চা বিস্কুটে যেহেতু চিনি আছে তাই খিদে পাওয়া সত্ত্বেও সে সেটাতে স্পর্শ করেনি। এটা দেখে অফিসার পরের দিন সকালে তাকে চিনি ছাড়া চা আর সুগার ফ্রি বিস্কুট অফার করেন, এবং এর ফলে সেই ব্যক্তির রাগ একেবারে ঠান্ডা হয়ে যায় এবং সে পরবর্তী ইন্টারোগেশনে খুব ভালো কোঅপারেটও করে। আসলে এখানে আমাদের হিউম্যান বিহেভিয়ারের একটি বিশেষ রুলস অ্যাপ্লাই করা হয়েছে। অফিসারটি জেনে বুঝে ওই ব্যক্তিকে রেসপেক্ট এবং কাইন্ডনেস দেখিয়েছিলেন, যার ফলে সেই ব্যক্তিটিও অফিসারকে রেসপেক্ট দেখায় এবং তার সাথে ভালো আচরণও করে। এফবিআই এর হাইলি ইন্টেলিজেন্ট অফিসাররা এটা খুব ভালো করে জানেন রেসপেক্ট তখনই পাওয়া যায় যখন সেটা কাউকে দেওয়া হয়। তাছাড়া যদিও সবাই চায় লোকে তাদের রেসপেক্ট করুক, আর এটা সব থেকে সিম্পল রুল হলো যদি আপনি নিজে সবাইকে রেসপেক্ট করেন তাহলে তারাও আপনাকে রেসপেক্ট করবে। কিন্তু তারপরেও যদি কেউ আপনাকে রেসপেক্ট না করে তাহলে কি করবেন? ওয়েল, এই ভিডিওতে আমি এমনই কয়েকটি ট্রিক্স নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করে আপনি আপনার আশেপাশে সবার থেকে রেসপেক্ট আর্ন করতে পারবেন। কারণ রেসপেক্ট কখনো চেয়ে পাওয়া যায় না বা কেউ এমনি এমনি কাউকে দেয় না, রেসপেক্ট অর্জন করতে হয়। নাম্বার 1, কথায় নয় কাজে করে দেখান। একবার এক ইন্টারভিউতে যখন রতন টাটাকে জিজ্ঞেস করা হয় কেন আম্বানির মতো রতন টাটার নাম পৃথিবীর টপ রিচেস্ট পার্সনদের লিস্টে নেই, তখন রতন টাটা খুব নম্রভাবে জবাব দিয়েছিলেন, আম্বানিরা হলো বিজনেসম্যান আর আমরা টাটারা হলাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাদের লক্ষ্য হলো এই দুনিয়াকে একটি বেটার সোসাইটি বানানো, শুধু নিজের পকেট ভরা নয়। আমরা যে পৃথিবীতে বাস করি সেই পুরো পৃথিবীকে একটি সুন্দর জায়গা বানাতে চাই, নাকি শুধু নিজের ঘর বড় করতে চাই। তবে এই একই কথা যদি আপনারা বিজয় মাল্যের মুখ থেকে শুনতেন তাহলে এতক্ষণে আপনারা নিশ্চয়ই হো হো করে হাসতেন। কিন্তু রতন টাটা যে কথাগুলি বলেছেন সেগুলির পিছনে তার অ্যাকশনগুলো রেসপন্সিবল। টাটা অ্যান্ড সন্স পৃথিবী জুড়ে 4.5 লাখ এমপ্লয়মেন্ট দিয়েছে। এছাড়াও গ্লোবাল প্যান্ডেমিকের সময়ে 1500 কোটি টাকা ডোনেট করেছেন। আর এইসব কারণে পৃথিবী জুড়ে রতন টাটার আজ এত সুনাম, কারণ উনি যেটা বলেন সেটা তার অ্যাকশনের মাধ্যমে স্পষ্ট দেখা যায়। কিন্তু এখনকার সময়ে সাধারণত সবাই বড় বড় কথা তো বলে, কিন্তু তাদের অ্যাকশনে সেসব কিছুই দেখা যায় না। সেই জন্য তাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, পার্টনার কেউই তাদের কথা দাম দেয় না বা রেসপেক্ট করে না। এই জন্য আমাদের কথা আর কাজের মধ্যে সিমিলারিটি থাকতে হবে, যার ফলে শুধু কথাতেই নয় আপনার কাজের মাধ্যমে দুনিয়াকে দেখাতে পারেন যে আপনি কথাতেও যে কাজেও সে। আপনার যা কথা সেই কাজ, তবেই তো সবাই আপনাকে রেসপেক্ট করবে। নাম্বার 2, ভুল না করে ভুল স্বীকার করবেন না। নিজের ভুল স্বীকার করে নিজেকে আরও বেটার বানানোর চেষ্টা অবশ্যই আপনাকে একজন রেসপেক্টেড পার্সন হতে সাহায্য করবে। কিন্তু যদি আপনি বারবার সরি বলেন, এমনকি যেখানে আপনার কোনো ভুল নেই সেখানেও আপনি বারবার সরি বলেন শুধুমাত্র সামনের ব্যক্তিকে খুশি করার জন্য, তাহলে এটা আপনার উইক পার্সোনালিটিকে শো করে। জীবনে এই 3টি ব্যাপারে কখনো সরি বলবেন না। নাম্বার 1, যেখানে আপনার কোনো ভুল নেই। নাম্বার 2, যেখানে আপনার আর কিছু করার নেই বা যেখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই বা যে কাজে আপনার কোনো হাত নেই। নাম্বার 3, আপনার সেই আচরণ যেটা আপনাকে ইউনিক বানায়, আপনার সেই পার্সোনালিটি যেটা আপনি কোনোদিনও বদলাতে চান না, কারণ সেটাই আপনার আইডেন্টিটি। সেটার জন্য কখনো সরি বলবেন না, আর দেখবেন সবাই আপনাকে এই স্ট্রং পার্সোনালিটির কারণেই রেসপেক্ট করবে। নাম্বার 3, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। একটা বেসিক রুল আছে, হার্ড টু গেট, যেখানে আপনাকে বাকি অপ্রয়োজনীয় জিনিসকে ইগনোর করে শুধুমাত্র নিজের লাইফে ফোকাস করতে হবে। ইকোনমিক্সের ভাষায় যখন কোনো জিনিসের সাপ্লাই কমে যায় তখন সেটার ডিম্যান্ড অনেক বেড়ে যায়। তাই নিজের কাজকে বা নিজের লক্ষ্যকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন এবং অন্য সবার মাঝে নিজেকে সবসময় অ্যাভেলেবেল রাখবেন না। এটার ফলে অন্য সবাই আপনাকে রেসপেক্টের নজরে দেখতে শুরু করবে, কারণ আজকের দিনে তাদেরকেই রেসপেক্ট করা হয় যারা অন্য সবার থেকে আলাদা এবং নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখে। এই কথার মানে এই নয় যে নিজেকে একেবারে সেলফিশ বানিয়ে ফেলুন, কারণ যারা সেলফিশ হয় তারা শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবে, যাদের কেউ রেসপেক্ট করে না। কিন্তু যারা নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখেন তারা অন্যকে নিয়েও ভাবেন, তবে সবার আগে তারা নিজের কাজে মন দেন। বিশ্বাস করুন, এই ধরনের মানুষরাই সমাজে যথেষ্ট রেসপেক্ট পেয়ে থাকেন। নাম্বার 4, সবাইকে সেইভাবে ট্রিট করুন যেমনটা তারা চান, নাকি যেমনটা আপনি চান। সাধারণত আমরা শুনে থাকি যে সবার সাথে সেরকম ব্যবহার করুন যেমন ব্যবহার আপনি তাদের থেকে প্রত্যাশা করেন, কিন্তু এর থেকেও বেটার হয়
যদি আপনি তাকে সেইভাবে রেসপেক্ট করেন যেমনটা তিনি চান, অর্থাৎ তিনি যেমন রেসপেক্ট প্রত্যাশা করেন তাকে সেইভাবেই রেসপেক্ট করুন। এই রুলটিকে সাইকোলজিতে প্ল্যাটিনাম রুল বলা হয়। তাই যখনই কারোর সাথে কথা বলবেন তখনই বোঝার চেষ্টা করবেন অপরজন কি চাইছেন। তার মানে অবশ্য এটা নয় যে উনি যেটা চাইছেন সেটা আপনি তাকে দিয়ে দিন, বরং তার প্রয়োজন শুনে আর নিজের ক্ষমতা বুঝে একটি উইন উইন সিচুয়েশন বানান। যেমন যদি কেউ আপনার থেকে অনেক বড় কোনো হেল্প বা ফেভার চেয়ে থাকেন, আর যদি আপনি সেটার ক্যাপেবল না হয়ে থাকেন, তাহলে তাকে ভালোভাবে বুঝিয়ে দিন যে আপনার পক্ষে এত বড় হেল্প করা সম্ভব না, কিন্তু আপনি আপনার সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করবেন, যার ফলে সে ফিল করবে যে আপনি একজন জেনুইন মানুষ এবং তার কেয়ার করেন, এবং এর ফলে তার নজরে আপনার প্রতি রেসপেক্ট অনেক বেড়ে যাবে। নাম্বার 5, নিজেকে রেসপেক্ট করুন। এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটাই যে সবার প্রথমে আপনাকে নিজেকেই রেসপেক্ট করতে হবে, কারণ রেসপেক্ট সাধারণত তাদেরকেই করা হয় যারা সেটা ডিজার্ভ করে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে কে ফেক রেসপেক্ট পেতে চাইছে আর কে আসলে রেসপেক্ট পাওয়ার উপযোগী? সাধারণত তারাই রেসপেক্ট ডিজার্ভ করে যারা নিজেদের রেসপেক্ট করে, যাদের সেলফ স্টিম কনফিডেন্স অনেক হাই হয়। তারা জানে যে তারা কি করছে আর কেন করছে, এবং তাদের নিজেদের উপরে হাই সেলফ কন্ট্রোল থাকে। ওরা এটা খুব ভালোভাবেই জানেন যে লাইফে ওদের কি চাই আর কি চাই না। এই রকম মানুষদের দেখলেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ, সাজ পোশাক, খাওয়া দাওয়া, কথাবার্তা, অন্যদের সাথে তাদের আচরণ, তারা কোথায় তাদের টাইম স্পেন্ড করে ইত্যাদি কারণে এবং তাদের কনফিডেন্স এবং সেলফ লাভের জন্য তাদের প্রতি রেসপেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। তবে রেসপেক্টেড হওয়ার মানে এটা নয় যে সবাই আপনাকে পছন্দ করবে, সবাই আপনার প্রশংসা করবে। কখনো কখনো এমন হবে যে কেউ আপনাকে হেট করে বা কেউ আপনার উপর জেলাস ফিল করে। তারপরেও আপনি যখন তার সামনে এসে কথা বলবেন তখন সে আপনাকে রেসপেক্ট করে নিজেকে একটি লিমিটের মধ্যে রাখবে আপনার গুড ক্যারেক্টার এবং ম্যানার্সের জন্য। প্রত্যেক মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন তাকে কোনো টাফ ডিসিশন নিতে হয়, যার ফলে অন্যরা অনেক হার্ট হয়। কিন্তু তারপরেও আপনি যদি সেটাই করেন যেটা সঠিক, তাহলে সামনের ব্যক্তি কিছু সময়ের জন্য রেগে যাক, দুঃখী হোক বা যাই মনে করুক না কেন, আলটিমেটলি সে আপনাকে রেসপেক্ট করবেই।